আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসলো, সেটি হলো ডাটা দিয়ে কই মাছ রান্নার রেসিপি। অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে, কিন্তু আপনারা আজকে আম্মু দেখানো পদ্ধতিতে রান্না করবেন। আশা করি খেতে অনেক ভালো লাগবে। তো এটি রান্না করার জন্য প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রাখা কই মাছ নিয়ে নিল। এখন যেহেতু বৈশাখ মাস চলছে, এখন এই সময় কিন্তু মাছে অনেক ডিম পাওয়া যায়। তো আম্মু এখানে ডিমওয়ালা মাছগুলোকে ভেজে নিল। তারপর এখানের মধ্যে আমার আরেকটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিল। তারপর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিল। পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে, এখানে দিয়ে দিল আমার লবণ, তারপর অ্যাড করে দিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর এখানে দিতে ধনিয়ার গুঁড়া। এরপর যে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এবার করে মশলাটাকে কষানো হয়ে গেলে এরপর যে এখানের মধ্যে আমি অ্যাড করে দিল আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটা। এই ডাটাটা দেওয়ার পর এরপর যে আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। করে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এটিকে। এরপর যে ঢাকনা দিয়ে দিল। ঢাকনা ওঠানোর পর এরপর যে আম্মু আবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ডাটাটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তো এরপর যে কষানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে দিল। এরপর যে ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন আম্মু এখানের মধ্যে অ্যাড করে দিল ফালি করা টমেটো এবং আগে থেকে যে ভেজে রাখা কই মাছগুলো ছিল এগুলো অ্যাড করে দিল। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এরপর যে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এরপর যে ঢাকনা ওঠানোর পর এখানের মধ্যে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতো ঝোল অ্যাড করার পর এরপর যে আমি আবার এটাকে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছি। তো এরপর যে আমি এখানের মধ্যে আবার ঢাকনা দিয়ে দিল। এরপর যে ঢাকনা ওঠানোর পর আমাদের রান্না হয়ে এসেছে এবং বলক চলে এসেছে। এরপর যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের ডাটা দিয়ে কই মাছ। আর এটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।